আজ আমি নবাবী সেমাই বানালাম। নবাবী সেমাই বানানোর জন্যে প্রথমে একটা কড়াইতে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে তাতে আমি কিশমিশ, কাজু আর আলমন্ড কুচো করে নিয়ে সেটা ভেজে নিলাম। এবার আমি সিমইগুলোকে খুব ভালো করে মিহি করে নিচ্ছি। তার জন্য একটা বেলনি দিয়ে সিমইগুলোকে আমি গুঁড়ো করছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে আমি সিমইগুলোকে ছাড়ব। সিমইগুলোকে যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়াটাই ভালো। এবার আমি সিমইগুলোকে ঘিয়ে মচমচে করে একটু ভেজে নিচ্ছি। মচমচে করে ভাজা হয়ে গেলে আমি সিমইটাকে তুলে রেখে দেব। এবার আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডার দিয়ে দুধটাকে ঘন করে জাল নিয়েছি। তার মধ্যে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। আমি এখানে মিষ্টি হিসেবে দিয়েছি পাটালি গুড়। এবার এটাকে আমাকে আরও একটু দুধটা ঘন করতে হবে, তাই জন্য আমি কাস্টার্ড পাউডার মেশালাম। কাস্টার্ড পাউডার আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। 2 চামচ মতো দিয়ে কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে দুধটা ঘন করে নিলাম। এবার সিমইটা একটু ঠান্ডা হলে আমি একটা কাচের বোলে হাফ সিমই দিয়ে দিলাম। দিয়ে একটা গ্লাস দিয়ে চেপে চেপে সেটা বসিয়ে নিচ্ছি। এবার আমার যে ক্ষীরের মতো যে বানিয়ে নিয়েছিলাম দুধটা দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে, সেটা আমি এখানে উপরে একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি। উপরে লেয়ারটা সমান করে দিয়ে দেব। সমান করে দিয়ে দিচ্ছি। এবার বাকি সিমইটা আমি এর উপর দিয়ে বসিয়ে দেব। বাকি সিমইটার উপর বসিয়ে দিচ্ছি। বাকি সিমইটা উপরে বসানো হয়ে গেলে আমি যে ভেজে রেখেছিলাম কাজু, কিশমিশ আর আলমন্ডটা সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টার পরে আমি ফ্রিজ থেকে বের করলাম। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিচ্ছি। আমার সিমইয়ের তৈরি হয়ে গেছে। সিমইয়ের পায়েসটা, পায়েস ঠিক বলা যাবে না, এটা সিমইয়ের সন্দেশ টাইপের হয়েছে। এটা আমি তুলে নিলাম।